ইসরায়েলে ফাতা এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তেহরানের। ইরানে 24 ঘন্টায় 9 হামলায় ইসরায়েলের আপোষ নয়, যুদ্ধ শুরুর বার্তা খামেনির। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দিনের সংলাপ চলছে, যোগ দিয়েছে জামায়াত। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসোনিক ফাতা এক ছোড়ার দাবি করেছে ইরান। পাশাপাশি তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইসরায়েলের। 24 ঘন্টায় 9টি হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াশিংটনের দাবি 5 দিনে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছে অন্তত 600 জন এবং আহত 1,500-এরও বেশি। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক ব্যক্তি এবং 126 জন নিরাপত্তা কর্মী হিসেবেও দাবি করা হয়েছে। ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের দাবির মধ্যে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে দেশটির সাম্প্রতিক আক্রমণগুলোর ইসরায়েলের প্রতিরক্ষার ঢাল ভেঙে ফেলেছে। তেহরানের দাবি তাদের সফল মিসাইল হামলা থেকে প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের দখলে। উত্তর ইসরায়েলে অবস্থিত মেরন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবিও করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জায়নবাদীদের সাথে কোনো সমঝোতা নয়। সামাজিক মাধ্যমে যুদ্ধ শুরুর বার্তা দিয়ে তিনি বলেন, ইরান কোনো দয়া দেখাবে না। এদিকে খামেনির অবস্থান জানেন এমন দাবি করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো, তবে তা মার্কিন প্রযুক্তির তুলনায় দুর্বল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবির পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েনের তথ্য দিয়েছে ইসরায়েল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় বসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় আজ যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। আর বিরোধী দল থেকে যে কম্পোজিশনটা বলছেন বিরোধী দলের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার সংসদে বিরোধী দলীয় নেতা নেত্রী, ডেপুটি স্পিকার, আপার হাউসের লোয়ার হাউসের ডেপুটি স্পিকার, যেটা দুটো বিরোধী দল থেকে আসল কথা, তাহলে 3 জন হচ্ছে বিরোধী দলের। বাকি যে 2 জন থাকছেন, এদের একজন হচ্ছেন চিফ জাস্টিস, এর বাইরে যেটা থাকছে তার একজন হচ্ছেন চিফ জাস্টিস, আরেকজন হচ্ছে সংসদের বিরোধী দলগুলোর থেকে নির্বাচিত একজন। তাহলে সেক্ষেত্রে আপনার যে আসলে বিরোধী দলের আধিক্য, সেটা কিন্তু হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। খবর সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে আজ কোন কোন দল অংশ নিয়েছে আমাদের জানাবেন। আরিন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে, এটি আসলে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের সংলাপ আজকে মূলত। এবং আজকে সবগুলো রাজনৈতিক দলই সকালে যাদের আশা ছিল জামাত ইসলাম, বিএনপি সহ অন্য রাজনৈতিক দল যোগ দিয়েছে। বড়জোর হলো গতকালকে কিন্তু প্রথম দিনের সংলাপে বাংলাদেশ জামাত ইসলামী যোগ দেয়নি, তবে আজকে তারা এই সংলাপে যোগ দিয়েছে। এটি হলো নতুন একটি বিষয়, যে জামাত ইসলাম বলেছে তারা বর্জন করেছিল, সেটি তারা আজকে আবার যোগ দিয়েছে। এবং এটি বিষয়ে বলা হয়েছিল জামাতকে অনুরোধ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যোগ দেওয়ার জন্য। আর সকালে যে সংলাপ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানে মূলত 3টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি হচ্ছে সাংবিধানিক কাউন্সিল গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। এর আগে গতকাল জুলাই সহ রাজনীতির অন্যান্য বিষয়, নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আজকে এই সংলাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরে হয়তো আমরা জানতে পারবো এই 3টি বিষয় হলে রাজনৈতিক দল তাদের কি মতামত তুলে ধরেছে এবং কোন পর্যায়ে তাদের ঐক্যমত্য তৈরি হয়েছে। ধন্যবাদ রিশান। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসীর ব্যানারে নাগরিকরা। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। ইশরাক হোসেনের সমর্থকরা বলছেন, আদালতের রায়ের পরও তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া অন্যায়। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান তাদের। অন্যথায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। চট্টগ্রামে 1000 কোটি টাকার মেনোলা হিল দখলে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। আওয়ামী
গডফাদারদের পক্ষে জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস এখন ম্যানোলা হিলের দখল নিতে বারবার হানা দিচ্ছেন বলে অভিযোগ। মূল মালিকদের হটিয়ে 2022 সালের জুনে এটির দখল নেয়া ফ্যাসিবাদ ঘনিষ্ঠরা 5 অগাস্টের পর আওয়ামী দখলমুক্ত হলে 2.5 বছর পর আবার ম্যানোলা হিলে ফেরেন মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের মামলায় তাদেরকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র জিসি মোড়ের পাশে ম্যানোলা হিল, এর পাহাড় চূড়ায় দ্বিতল বাড়ি, দুপাশের সিডিএ এভিনিউ ও MM আলী রোডে রেস্টুরেন্ট সহ নানা দোকান। পাহাড় সমতল মিলিয়ে আটকানির বেশি এমন বিশাল সম্পত্তি খুব কম লোকেরই আছে। হাজার কোটি টাকার এই সোনার হরিণের দিকে সব সময় লোলুপ দৃষ্টি ছিল রাজনৈতিক গডফাদার ও ভূমিদস্যুদের। ক্ষমতার দাপটে শেখ হাসিনার ফুফাতো ভাই কাজী আকরাম উদ্দিন আহমেদ ও তার পার্টনার মোহাম্মদ নুরুল ইসলাম, রাজনৈতিক গডফাদার মহিউদ্দিন বাচ্চু, মশিউর রহমান ও কাউন্সিলর গিয়াসউদ্দিনের সহযোগিতায় 2022 সালের 21 জুন মধ্যরাতে তাণ্ডব চালিয়ে দখলে নেয় ম্যানোলা হিল। অর্ধশত সন্ত্রাসী, শতভরি স্বর্ণ, নগদ টাকা, ডলার, লাইসেন্স করা 3টি আগ্নেয়াস্ত্র, 2টি গাড়ি সহ লুট করে 2 কোটি টাকার মালামাল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর পালিয়ে যায় দখলদাররাও। 2.5 বছর পর আবার ম্যানোলা হিলে ফেরেন মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। তাদের এখন বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে বলে জানান তারা। অন্যদিকে ম্যানোলা হিলের সাবেক দখলদার নুরুল ইসলাম আবার চকবাজার ওয়ার্ড জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক। অভিযোগ রয়েছে তার পরামর্শে আরব প্রপার্টিজ লিমিটেডের MD জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস এখন ম্যানোলা হিলের দখল নিতে চাচ্ছেন, কিন্তু পুলিশের শীর্ষ কর্মকর্তা ও সেনাবাহিনীর তৎপরতায় সফল হতে পারেননি। বাইর করে দিচ্ছিল। 2.5 বছর আমরা পালায় ছিলাম, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ছিল কয়েকটা, এই জন্য আজকে ঢাকা, কালকে নারায়ণগঞ্জ, পরশু মুন্সিগঞ্জ, এইভাবে। জুন মাসের 2022 সালে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা জোর করে আমাকে ঘর থেকে বেঘর করে দেয়। তারা বলছেন আওয়ামী লীগ ভিকটিম থেকে এখন তারা জামায়াতের ভিকটিমে পরিণত। এরই মধ্যে বাদী অর্থের বিনিময়ে একজনকে হলফনামার মাধ্যমে বাদ দিলেও এখনো 4 জন আসামি হয়ে আছেন। 200-250 ছেলেবেলে নিয়ে, লোকজন নিয়ে, সব সন্ত্রাসী এরা দখল করে আমাদেরকে মায়েদের বাই করে দিছে। এই 5 তারিখে শেখ হাসিনা যখন ফলাই গেল, সাথে সাথে এরাও জাঙ্গা ফলাই গেছে। নাগরিক সমাজের অভিযোগ, বাদীর এজাহার বাণিজ্য ও পুলিশের গ্রেফতার বাণিজ্যের কারণে মানুষ অশেষ হয়রানির শিকার। সরকারি কৌশলী অবশ্য ন্যায় বিচারের ব্যাপারে আশাবাদী। জমির বিরোধ, ব্যবসায়িক বিরোধ, আধিপত্যের বিরোধ, এগুলোকে কেন্দ্র করে মানুষ আতঙ্কের মধ্যে যেহেতু ছিল, আসামি হয়ে গেলে গ্রেপ্তার হবে, কিনে হয়, জীবন যেতে পারে। সেই ক্ষেত্রে কিছু লোক এটাকে ফায়দা নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, এখনো করে যাচ্ছে। বাদী মামলা করেছে, বাদী আবার আদালতে এসে মামলা প্রত্যাহারের আবেদন করেছে, আসামির জামিনের জন্য বিরোধিতা করছে না। এটা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিটি মামলাতে নির্ধারিত আছে এবং তার তদন্ত মাফিক সে এটার ব্যবস্থা গ্রহণ করবে। জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াসের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াদুল করিম মালিকদের সহযোগিতা করলেও সব মিলিয়ে হাজার কোটি টাকার ম্যানোলা হিল এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মালিকদের জন্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।